জীবনে কিচ্ছু যদি দুনিয়ায় মানুষ না করে, এই কালেমা যদি একবার মন থেকে বিশ্বাসের সাথে বলে, ও একদিন না একদিন জান্নাতে যাবেই। অন্তত আমাদের এই পুঁজিটা তো আছে। হ্যাঁ, আমল হয়তো কম বেশি আমাদের আছে অনেকে। এই কালেমাটা পড়ার সময় মহব্বত নিয়ে বিশ্বাসের সাথে একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মতো যোগ্যতা দুনিয়ায় কারো নেই। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি ওদের দেবতা। আর আমাদের কয়জন? বলেন বলেন। আপনার নামাজ, রোজা, নফল, দান, সাদকা, ভালো ব্যবহার এটা কম থাকতে পারে, কিন্তু এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ একবার উচ্চারণ করে মরে যেতে পারে, আর এটা যদি শেষ কথা হয় তো শোনায় সোহাগা। মরণের আগে যদি কেউ মুখ ফুটিয়ে কথা বলতে পারে, ওর জীবনের 80 বছরের যত রকমের গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেবে, শুধু হক করে এবাদটা বাদ দিয়ে। যদি মানুষের হক নষ্ট করে থাকে, ওইটা আপনাকে আগে ফেরত দেওয়া লাগবে, তাছাড়া ওইটা আপনি তাহলে তালবে এলেম হয়ে যাবেন। এখন তো 60 বছর বয়স, আমার তালবে এলেম। হ্যাঁ, আপনি তালবে এলেম, এলেম তলবকারী। এই অবস্থায় যদি মরণের আগে আপনি শিখতে শিখতেই মারা যান, শেখা যদি নাও হয়, তারপরও আপনি কিয়ামতের দিন তালবে এলেম হয়ে উঠবেন, যাদের কোনো বিচারও হবে না, হিসাবও হবে না। তালেবে এলেমের মর্যাদা আল্লাহর নবী এত বেশি দিয়েছেন, কোন রাস্তা যেয়ে যদি তালেবে এলেম হেঁটে যায়, ওই রাস্তার পাশে ফেরেশতারা নিজেদের পর বিছিয়ে দেয়। এখন এই 60 বছরের লোক যদি বলে আমি বুড়ো মানুষ, আমার পায়ের নিচে বিছিয়ে দেবে। হ্যাঁ, আপনি বুড়ো তাই কি, আপনি তালেবে এলেম। তালেবে এলেম না? নবীজি কিন্তু 5 বছর, 7 বছর, 10 বছরের ছেলে মেয়েরাই শুধু তালেবে এলেম তা বলেন নাই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। ছেলে হোক মেয়ে হোক, দ্বীনের ইলম তলব করা এটা নফল কাজ না, এটা ফরজ। এটা কি একেবারে সহজ জিনিস, খুব বেশি কঠিন হলে আল্লাহ বারবার এই কথা কোরআনে বলতেন না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে, আপনাকে অন্তত ধোঁকা দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবে না। আজকে থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত পড়া কোরআনটা মাতৃভাষায় 2-4 আয়াত করে পড়ে পড়ে, বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন। আমি কয়েকবার মাত্র শেষ করেছি বাংলাটা। এখন আমার কাছে পড়া কোরআন শরীফের সব আয়াতই এক মনে হয়। তা আপনি যদি একবারও পড়েন, অন্তত এক মনে না হলেও বেশি তফাৎ হবে না। বন্ধ হওয়ার 2 নম্বরের শর্ত তাহলে বুঝতে হবে আপনাকে। 3 নম্বরের শর্ত দিয়েছে, এটা শুধু বুঝলে হবে না, যতটুকু বুঝবেন অতটুকু আপনার ওই জীবনে আমল করা, কাজ করে দেখাতে হবে।